اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। এলাকার বর্দানিসীন মা, ও এলাকার যুবক মুরব্বী বাবাজি, এই দুনিয়াটা আমাদের জন্য আমলের ময়দানের জায়গা, দুনিয়াটা আমাদের জন্য চাষাবাদ করার জায়গা। হযরত আলী ওনার সন্তানকে বললেন, বাবা হাসান, মেহমান আসছে আমার ঘরের সামনে, মেহমানকে মেহমানদারি করানো দরকার। আব্বাজান, কিসের মাধ্যমে মেহমানদারি করব? সবার সামনে একটা করে রুটি, কেউ না কেউ তার রুটিকে দিয়ে দিতে হবে। হযরত আলী বললেন, কারো সামনে থেকে নেওয়ার দরকার নাই, আমার প্লেট থেকে রুটিটা নাও, মেহমানকে মেহমানদারি করাও। হযরত আলী বললেন, আমার রুটিটা নিয়ে মেহমানকে মেহমানদারি করায় দাও। হযরত হাসান বললেন, আব্বাজান, তাই আপনি ইফতার করবেন কিসের মাধ্যমে, কি দিয়ে আপনি ইফতার করবেন? হযরত আলী বললেন, আমার সামনে যে মশক বড়া পানি আছে, আমি পানিটা দ্বারা ইফতার করব। আমার আজকে ইফতার করার জন্য কোনো খাবারের দরকার নেই, শুধু পানি দ্বারা ইফতার করব। আব্বা, আপনার কি ক্ষুধা নিবারণ হবে? হযরত আলী বললেন, ক্ষুধা নিবারণ হবে কিনা জানি না, কিন্তু আমার ঘরের সামনে থেকে মেহমান কালিয়াতে ফেরত যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান চলে আসলেন, ওনার বাবার প্লেট থেকে খাবারের রুটিটা নিয়ে মেহমানকে দেওয়ার জন্য রওনা দিলেন। দরওয়াজার সামনে এখনো যান নাই, পিছন থেকে হযরত ফাতেমা ডেকে বললেন, বাবা হাসান দাঁড়াও, আজকে তোমার বাবা নিজে খাবার না খেয়ে পানি দ্বারা ইফতার করে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। আমি নবীর কন্যা হয়ে কেন আমি পিছনে থাকবো? সুবহানাল্লাহ বলেন, আমি নবীর কন্যা হয়ে কেন আমি পিছনে থাকবো? এই বড় মহত্বের কাজের মধ্যে আমি অংশগ্রহণ করতে চাই। একটা রুটি মেহমানকে দিলে মেহমানকে বেমানান হয়, মেহমানকে কেমন, মেহমানের পেটের ক্ষুধা নিবারণ নাও হতে পারে, এটা মেহমানের শানের সাথে যায় না। আমার প্লেট থেকে রুটিটা নাও, মেহমানকে দিয়া দাও, রুটি আল্লাহর বান্দার সামনে পেশ করো, আল্লাহর বান্দা খুশি হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে। হযরত ফাতেমা নিজের রুটিটাও হযরত ওনার সন্তান হযরত হাসানের হাতে দিয়ে দিলেন। দুই রুটি নিয়ে হাসান দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজার